তো স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছেন, রাইট? তো এর আগের ক্লাসে আমরা যে নিয়ে কাজ করছিলাম সেটা হচ্ছে অডিওর পার্ট 1 নিয়ে কাজ করছিলাম। আজকে অডিও পার্ট 2 নিয়ে কাজ করব। তো এখানে আমাদের একটা বাকি ছিল, সফটওয়্যার কথা বাকি ছিল, সেটা হচ্ছে অ্যাডোবি অডিশন। অ্যাডোবি অডিশন সফটওয়্যারের কিছু বিষয় এখানে দেখানোর ছিল, সেটা দেখানো হয়নি। আমরা আজকে ক্লাসে সেটা কভার করব। তারপর হচ্ছে আমরা কিভাবে একটা ভিডিও, যদি ধরেন যে আমি ডিএসএলআর ক্যামেরা থেকে একটা ভিডিও রেকর্ড করলাম, পাশাপাশি আপনার যে কোনো একটা সফটওয়্যার থেকে আপনি আলাদা ডিভাইস দিয়ে ওই অডিওটা রেকর্ড করলেন, জাস্ট বিকজ যাতে আপনার ওই ডিভাইস থেকে খুব প্রপারলি আপনার অডিওটা রেকর্ড করতে পারেন, এবং আপনার একটা বয়া ব্যবহার করলেন বা অন্য কোনো কিছু ব্যবহার করলেন যেটার জন্য আপনি নয়েজ রিমুভের ক্ষেত্রে কাজ করে, ওই ডিভাইস থেকে যদি আপনি অডিওটা নিয়ে ওই ভিডিওর সাথে অ্যাডজাস্ট করতে যান, তখন আপনার প্রয়োজন হবে সিঙ্ক অডিও ভিডিও ইন প্রিমিয়ার প্রো। প্রিমিয়ার প্রো দিয়ে আপনি ওই অডিওর সাথে সিঙ্ক করার জন্য, অ্যাডজাস্ট করার জন্য আপনার এই কাজটা প্রয়োজন হবে। ফেড অডিও আউট অ্যান্ড ইন, যেটা এটা অলরেডি দেখাইছি, যেটা ডিফল্ট ফেড আমরা দিতে পারি রাইট বাটন ক্লিক করে, এটা দেখানো হয়েছে। ডার্ক অডিও অ্যাডোবি প্রিমিয়ার প্রো, এটাও দেখানো হয়েছে। কপিরাইট ফ্রি ভিডিও সোর্স, এটা অলরেডি জানেন কোন কোন সাইট থেকে। আর একটা হচ্ছে নিউ অডিও রিমেক্স টুল ইন প্রিমিয়ার প্রো, এটা 2023 তে আছে অডিও রিমেক্সের ব্যাপারে আমরা কথা বলবো আজকে। দেন হচ্ছে ইন সং উইথ রিভার্ব ইকো এফেক্ট, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আপনাদের একটু জানা দরকার। তারপরে হচ্ছে কাট টু দ্য মিউজিক বিট ফাস্ট ইউজিং দিস মেথড, এই মেথডটা আমরা জানবো যে কিভাবে আমরা মিউজিক বিটের সাথে আমাদের যে ভিডিও ক্লিপগুলো থাকবে এই ক্লিপগুলো আমরা অ্যাডজাস্ট করতে পারি। তো আমরা এখান থেকে প্রিমিয়ার প্রোতে চলে যাই। প্রিমিয়ার প্রোতে ধরেন আমি একটা ভিডিও এখানে যদি নিয়ে আসি, লাইক আমি এখান থেকে যে কোনো ভিডিও আমার যেটাতে নয়েজ আছে এই ধরনের ভিডিও আমি এখান থেকে সিলেক্ট করি, গ্রিন স্ক্রিন ভিডিও, এই ভিডিওটা আমি দেখি, এটা নিলাম, নেওয়ার পর এখানে আসি। আসার পর এখানে যে আমার ভিডিওটা আছে এই ভিডিওতে নয়েজ আছে, 3 2 1 0 অ্যাকশন। এখানে নয়েজ আছে। ওকে, তো এই নয়েজটা যদি আমি রিমুভ করতে চাই, তাহলে আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রো সফটওয়্যার থেকে এই ডি নয়েজার যে ইফেক্ট আছে এটা দিয়ে আমরা নয়েজটা রিমুভ করতে পারি। বাট এটা কি করে স্পেসিফিক আমরা কিন্তু এখানে দেখাই দিতে পারছি না যে এটা নয়েজ, এটা ভয়েস। আমরা ওভারঅল যে নয়েজটা আছে এটার উপরে আমরা রিমুভ করি। বাট আমরা যদি স্পেসিফিক যে কোনো একটা সাউন্ডকে পুরো লেয়ার থেকে রিমুভ করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাডোবি অডিশন সফটওয়্যারটা প্রয়োজন হবে। তো অ্যাডোবি অডিশন সফটওয়্যারটা যদি আপনি ব্যবহার করতে চান, লিঙ্ক করতে চান অ্যাডোবি প্রিমিয়ার প্রো সফটওয়্যার থেকে ডাইনামিক লিঙ্ক হয়ে ওই অডিও লেয়ারটা ওপেন হবে, তাহলে আপনাকে যেটা করতে হবে এই লেয়ার থেকে রাইট বাটন ক্লিক করতে হবে। যদি সেম ভার্সন হয় তাহলে আপনি এডিট ক্লিপ ইন অ্যাডোবি অডিশনটা এখান থেকে পাবেন, আদারওয়াইজ কিন্তু এটা চেক পাবেন না, এটা আনভিজিবল পাবেন, এটা আপনি চেক করতে পারবেন না। তাহলে আপনি কি করবেন, যদি আপনার এখানে দেখলেন যে আপনার সেম ভার্সন নাই, আপনি আলাদা একটা সফটওয়্যার ইনস্টল করছেন, তখন আপনি আপনার যে অ্যাডোবি অডিশন সফটওয়্যারটা আছে, আমি এখান থেকে অডিশন, অ্যাডোবি অডিশন এটা ওপেন করি, ক্লিক করলাম। দেন এখানে আমি এই ট্র্যাকগুলো কেটে দিই। আমি নতুন করে যদি ইম্পোর্ট করতে চাই যে কোনো অডিও, নিউ থেকে ইম্পোর্ট, এখান থেকে আপনি ফাইলটা ইম্পোর্ট করতে পারবেন। অথবা আপনার এখানে যদি ক্লিক করেন এই ফোল্ডারে ক্লিক করেও আপনার যে ভিডিওটা আপনি চান যে এখানে বা অডিওটা চান ইম্পোর্ট করতে, সেটা এখান থেকে ইম্পোর্ট করতে পারবেন। আমি এটাকে ওপেন করলাম, ওপেন করার পরে এখানে আমার অডিওটা চলে আসলো। চলে আসার পর আমি এখান থেকে এটাকে প্লে করি, 3 2 1 0 অ্যাকশন। ওকে, এখানে প্লে করলাম। প্লে করার পর আমার এইটুকু অংশ, আমার এই যে ভিডিওটা আছে বা অডিওটা আছে, এখান থেকে আমি এই সাউন্ডটা প্রয়োজন নাই, আননেসেসারি একটা পয়েন্ট, আমি এখান থেকে এটাকে কেটে দিব। সেটার জন্য আমরা এখান থেকে ডিলেট প্রেস করব। ডিলেট প্রেস করলে কি হচ্ছে, ওইটুকু অংশ দেখেন
আমাকে অ্যাডজাস্ট করার জন্য কিন্তু রিপল ডিলিটও ব্যবহার করতে হলো না বা অন্য কোনো কিছু ব্যবহার করতে, অটোমেটিক এটা অ্যাডজাস্ট হয়ে গেল। দেন আমি এখানে যদি আসি, এটাকে প্লে করি। আসসালামু আলাইকুম, আমি মুবির চৌধুরী আবার হাজির হলাম আপনার। ওকে, এটা প্লে করছি, বাট এখানে দেখা যাচ্ছে যে আমার যে ভিডিওটা আছে এই ভিডিওর মধ্যে যে অডিওটা আছে এই অডিওতে ধরেন স্পেসিফিক এখানে একটা সাউন্ড আছে যেটা আমি রিমুভ করতে চাই। আমি রিমুভ করতে চাই যে আমার এই নয়েজ এরিয়াটা, এই যে আমার এটা হচ্ছে আমার নয়েজ এরিয়া। আমি যদি এটাকে প্লে করি, এটা হচ্ছে আমার নয়েজ এরিয়া। এখন আপনি কোনো একটা অংশে যদি সাউন্ডকে আপনি মিউট করতে চান বা ওই অংশের সাউন্ডটাকে আপনি বাড়াতে চান, তাহলে এখানে যে অডিও ডেসিবেল মিটার আছে এটা দিয়ে আপনি কমাতে পারবেন। দেখেন এই যে কমায় দিলাম, এই জায়গায় একদম এখন আমার ওয়েভটা দেখা যাচ্ছে না, এটা মাইনাসের দিকে আছে। আমি যদি এটাকে প্লাস করি, এটাকে যদি প্লাস করি সেক্ষেত্রে এটা বাড়বে। এই যে দেখেন আমি যদি এখান থেকে বাড়াই, এই যে দেখেন এটা বাড়তেছে, তাই না? আবার যদি কমাই এটা কমতেছে। এইভাবে আমরা এটাকে বাড়াতে পারবো, কমাতে পারবো। এখানে যে আমার ওয়ার্ক স্পেসটা আছে যেখানে আমি অডিও ওয়েভগুলো দেখছি, এটাকে আমরা এভাবে জুম ইন জুম আউট করতে পারবো, এভাবে জুম ইন জুম আউট করতে পারবো। পাশাপাশি আমরা এই অডিও ওয়েভগুলোর যদি আমরা এখান থেকে সাইজ ছোট করতে চাই, যে এখানে দেখেন এখানে জুম কাট জুম আউট করতে পারবো, এখান থেকে জুম ইন করতে পারবো, এখান থেকে জুম আউট দেন হচ্ছে জুম ইন, দেন হচ্ছে এটা আমরা পাশে থেকে যেটা আমরা উপরে এখান থেকে জুম ইন জুম আউট করতে পারছি, এখান থেকেও কিন্তু সেটা করতে পারবো। ওকে, তো আমি আমার এইটা এই এরিয়াটা আমি সিলেক্ট করলাম, এখানে সিলেক্ট করে আমি এটা প্লেব্যাক করে শুনবো। এখানে শুধুমাত্র নয়েজ আর এখানে উনি যে মানে কথা বলা ছাড়াই মুখের অনেক ইয়া থাকে, যেটা হচ্ছে যেমন আমি কথা বলছি বা চুপ এরকম একটু সময় নিচ্ছি, পজ দিচ্ছি, এই এরিয়াটা সিলেক্ট করে আমি চাচ্ছি যে এটা পুরো লেয়ার থেকে মিউট হয়ে যাবে এইটুকু অংশ। এখন আমার এখানে ধরেন যে প্রায় 10 সেকেন্ড বা 20 সেকেন্ড একটা লেকচার আছে বা 1 মিনিটের একটা লেকচার আছে। তো এই 1 মিনিটের লেকচারের মধ্যে আমি শুধুমাত্র আমার নয়েজ যে এরিয়াটুকু আছে আর এই ধরনের যে সাউন্ড আছে আমি এটা রিমুভ করতে চাই। সেটার জন্য আমি এটা এরিয়াটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমার সফটওয়্যারকে বোঝাতে হবে যে এটা হচ্ছে আমার নয়েজ এরিয়া বা আমি এই এরিয়ার ক্লিপটাকে আমি পুরো লেয়ার থেকে রিমুভ করতে চাই। তাহলে আমরা এই মেনু বার থেকে ইফেক্টে যাব, ইফেক্ট থেকে নয়েজ রিডাকশন এখানে আমরা আসবো, দেন হচ্ছে এখানে ক্লিক করব না, বাট এখান থেকে ক্যাপচার নয়েজ প্রিন্ট, এই নয়েজ এরিয়াটাকে আমরা ক্যাপচার করে নিলাম। দেন এটা অ্যাপ্লাই করব কোথায়? আমরা পুরো লেয়ারের উপরে অ্যাপ্লাই করব, রাইট? আমরা এখান থেকে কন্ট্রোল এ প্রেস করলাম। কন্ট্রোল এ প্রেস করার পর এখান থেকে আমরা আবার ইফেক্টে যাব, ইফেক্ট থেকে নয়েজ রিডাকশন, দেন হচ্ছে নয়েজ রিডাকশন প্রসেস। এটা শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল শিফট পি। আমরা চাইলে কন্ট্রোল শিফট পি দিয়েও এখানে আসতে পারবো, সরাসরি ইফেক্ট থেকে না আসে এখান থেকে কন্ট্রোল শিফট পি প্রেস করলেও আসা যাবে। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে যে আমরা ইয়াগুলো দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে দেখেন 3টা এরিয়া আছে। আমি এখান থেকে দেখতে পাচ্ছি হচ্ছে ইয়েলো, দেন হচ্ছে এখান থেকে গ্রিন, রেড। তো আমার এখানে এই যে ভয়েস যে এরিয়াটা আছে এই ভয়েস এরিয়াটা আমার নয়েজ এরিয়া থেকে দূরে রাখতে হবে। তো আমি যদি এটাকে প্লেব্যাক করি এখান থেকে, আসসালামু আলাইকুম, ভয়েসটা এখনো আছে। তো আমি এটা উপরের দিকে নিয়ে দেখি, একটু উপরের দিকে নিয়ে দেখি, এইভাবে আমি এটাকে আমি মুবির চৌধুরী নয়েজটা রিমুভ করতে পারবো। আদারওয়াইজ আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা ধরেন এইভাবে রাখলাম, আগের মতো রাখলাম, আগে যেরকম ছিল এভাবে রাখলাম। এখানে দেখবেন নয়েজ রিডাকশন, নয়েজ রিডাকশনের জন্য আমরা যদি এখান থেকে এখানে আসি, দেন এটাকে একটু বাড়াই। নয়েজ রিডাকশনটা কি করবে, এখানে যে আমার এই রিডাকশন যে করছে নয়েজটাকে অফ করতেছে, এটার হচ্ছে এই ভ্যালুটা, নয়েজ রিডাকশন ভ্যালুটা এখান থেকে আমি কত পার্সেন্ট দিব এখান থেকে দিয়ে দিতে পারবো। আর এখানে আমার নয়েজ রিডাকশন করার পর আমার যে ভয়েসটা থাকবে এই ভয়েসের সাউন্ডের লেভেলটা কত ডেসিবেল মিটার পর্যন্ত থাকবে এখানে আমি এটা দিয়ে দিতে পারবো। এখান থেকে আমরা প্লেব্যাক করে শুনবো।
আবারও হাজির হলাম আপনাদের সামনে বিজনেস কমিউনিকেশন কোর্সের একটি মডিউল আমি পারফেক্টলি নয়েজটা রিমুভ করতে পারছি, কিন্তু যদি কোনো জায়গায় মনে হচ্ছে যে না সমস্যা হচ্ছে, তারপর এখান থেকে আপনি অ্যাঙ্কর পয়েন্ট এড করে নয়েজ এবং ভয়েসটার মানে একসাথে থাকলে এটা জাস্ট আপনি উপরে বা নিচে দিয়ে এটা চেক করে দেখতে পারেন ক্লাসে যে ভয়েসটা আছে, ভয়েসটাতে কোনো নয়েজ আছে কিনা, বা ওই ধরনের যে ধরনের আপনি সাউন্ডটা এখান থেকে রিমুভ করতে যাচ্ছেন সেটা আছে কিনা এইভাবে প্লেব্যাক করে চেক করে দেখতে হবে। দেন এখানে আপনার গ্রাফ থেকে অ্যাঙ্কর পয়েন্ট এড করে গ্রাফে যদি আপনি আমরা দেখেছিলাম এডিট করার পরে মনে হয় যে না আপনার পারফেক্টলি সাউন্ডটা শুনতে পাচ্ছেন, তখন আপনি এটা অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পরে দেখেন এই যে নয়েজ এরিয়া কিন্তু একদম এখন কিন্তু ওয়েবটা একদম ছোট ছোট দেখা যাচ্ছে। এইটুকু অংশ আমরা যদি শুনি যে না এটা সাউন্ডটা শোনা যাচ্ছে না। তো আমরা এটাকে আরো নরমালাইজ করার জন্য এখান থেকে ফেভারিটে যাব, দেন হচ্ছে নরমালাইজ -1 ডেসিবেল মিটার। এটা এখন শুধু এইটুকু অংশ হয়ে গেল নরমাল। আমরা যদি এটাকে কন্ট্রোল এ প্রেস করে এখান থেকে ফেভারিট থেকে নরমালাইজ -1 ডেসিবেল মিটার। আসসালামু আলাইকুম, আমি মুবির চৌধুরী। এখন এটা নরমাল হয়ে গেল।